তাই রাধে রাধে, গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আমার ঠাকুর পুজো করতে চলে এসেছি। বছরের আজকে লাস্ট দিন, তো সুন্দর করে পুজো করলাম। তো পুজো করে ধোঁয়া দিয়েছি, ধুনো দিয়েছি, ধোঁয়া নয় ধুনো দিয়েছি। বেশ ভালো লাগে, ধুনোটা আমার খুব ভালো লাগে। এবারে পুজো হয়ে গেছে, চাও বসিয়ে দিয়ে পুজো করতে এসেছিলাম। আর এদিকে দেখো, এই যে চাটা বসিয়ে দিয়েছিলাম, চাও হয়ে গেছে আমার। আর এই যে সবাইকে দিয়ে দেব, চাটা ছাঁকবো। আর ওদিকে সবাইকে খেতেও বসিয়ে দিয়েছি। আগের দিন পিঠে করেছিলাম, সেই পিঠেটা ছিলাম দুইজনে, দেখো মারামারি করে খাচ্ছে। আমার বড় মেয়ে পাটিসাপটা খুব ভালোবাসে। এই যে গরম গরম চা দিয়ে দিয়েছি। আর বরমশাইকে সেই ছোলা, মুগ, মেথি সব স্প্রাউট হয়ে গেছে, স্প্রাউটগুলো আর একটু চানাচুর। আর বরমশাইকে একটা লঙ্কা ভেজে দিলাম, ও লঙ্কার পকোড়া খেতে খুব ভালোবাসে। চা, পিঠে, মুড়ি সব খাওয়া দাওয়া হয়ে গেছে। সবাই যে যার পড়তে চলে গেছে। ছোটো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে। আর 1 তারিখ হচ্ছে, মানে 25-এর 1 তারিখে বড় মেয়ের হচ্ছে একাডেমিতে পরীক্ষা আছে, সে যাবে। তো আজকে সব বাড়িতে আছে, জমিয়ে একটু খাওয়া দাওয়া হলো। বছরের শেষ দিনে একটু খাওয়া দাওয়া তো চাই। আর দুপুরে কি রান্না করি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব অল্প অল্প। আর রাতে একটু কেক বানাবো। আর পিঠা বানাতে বললো, একটু লঙ্কার চপ বানাতে বললো, সব কিছু বানাবো বিকেলে। এখন আমি দেখো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আর নদীর মাছ এনেছিল, একটু টক বসিয়েছি। টক খেতে সবাই আমাদের খুব ভালোবাসে। বড় মেয়ে মাছ খায় না, কিন্তু টক হলে বেশ খেয়ে নেয়। আর এদিকে আমার ছোট মেয়ে বললো একটু কাতলা মাছের কালিয়া করতে, তো ওই জন্য বানাচ্ছি। বড় মেয়ে বলেছে আমি মাছ খাবো না, আমার জন্য একটু ভাজা করে দেবে। ঠিক আছে, করে দেবো। আরও একটু বেগুন ভাজা খাবে, তো একটু বেগুন ভাজা, একটাই বেগুন ভাজা সুন্দর করে ভেজেছি। আর ওই যে শুকনো লঙ্কা করেছি, ওটা ভর্তা করব। আর এদিকে আলু, ফুলকপি, ধনেপাতা দিয়ে তরকারি, আমার একটা নিরামিষ তরকারি করেছি। আর ওই ফুলকপির ডাঁটা ভাজাটা তো জানো খেতে খুব ভালো লাগে। আর সাথে আছে গরম গরম ভাত। খেয়ে মেয়ে খাওয়া দাওয়ার পরে একটু বেরিয়েছি, আমার দিদির বাড়ি যাচ্ছি। ফোন করেছি, ও একটা ব্লাউজ দিয়ে এসেছিল ফিটিং করার জন্য, তা হয়ে গেছে। তো দুজন এখন আমার দিদির বাড়ি যাচ্ছে। আর আমার মেয়ে শুধু বকর বকর করছে যে আমি অনলাইন ব্লাউজ কিনেছি, শাড়ি কিনেছি, আমার কলেজে প্রোগ্রাম আছে। বাড়ি থেকে চলে এসে আমি এই যে সন্ধ্যা দিতে যাব, 5টা বেজে গেছে। বড় মেয়ে হাত পা ধুতে গেল, দিয়ে দিদির বাড়ি গেছিলাম। তো দিদির বাড়ি থেকে মোমো দিয়েছে। দিদির ছেলের রেস্টুরেন্ট আছে, তো মোমো দিয়েছে। বলছে মা এখন দেবে? আমি বলছি না, আগে সন্ধ্যা দিয়ে আসি তারপরে। মোমো দিয়েছিল, সেই মোমোটাকে নিয়ে এসে আমি একটু স্টিম বয়েল করে নিচ্ছি, কারণ ওদের আধা পাকা থাকে। তো বললো যে বাড়িতে গিয়ে একটু ভালো করে বয়েল করে নেবে। চিকেন মোমো, আর বয়েল করার সাথে সাথে কত বড় বড় ফুলে গেছে। আর এদিকে সসও দিয়ে দিয়েছে। আর স্যুপটা তখন রেডি হয়নি বলে দেয়নি, আমি বলছি লাগবে না, চাটনিটাই শুধু দিয়ে দিলে হয়ে যাবে। ওরা যখনই দিদির বাড়ি যায় এটা সেটা দেয়। আমি বলছি, ও না খেয়েই আমি বলছি ভাইয়াদের মোমোটা কেমন? বলে আরে আমাকে আগে খেতে দে তারপরে, কারণ প্রচণ্ড গরম, বলে খাই আগে তারপরে বলছি। মেয়ে একদম চিকেন মোমো খেয়ে একদম স্পিচলেস হয়ে গেছে, কোথাও বলতে পারছে না, এত গরম। আর এমনিতে বাজার থেকে চিকেন মোমোটা খায় না, পছন্দ করে না, কিন্তু এর ভাইয়াদের চিকেন মোমোটার ভালোবাসে, কিন্তু অনেকটা চিকেন ঠুসে ঠুসে দেয়, তো খুব টেস্টি। তো একবার তোমাদের সাথে শেয়ার করব, ওই বাদামতলাতে যে রেস্টুরেন্টটা আছে ওখানে গিয়ে তোমাদের সাথে একবার শেয়ার করব। তোমরা আসতে পারো ওই দোকানে, একদম বাদামতলা স্ট্যান্ডের উপরে বৈঠকখানা রেস্টুরেন্ট, তোমরা একবার ভিজিট করতে পারো। অনেক অনেক আইটেম থাকে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সন্ধ্যের সময় তো 2 মেয়ে মোমো খেলো, দেখলে ওর ভাইয়া দিয়েছিল, যখনই যায় মোমো দেয়, নাহলে অন্য কিছু দেয়। ওদের তো রেস্টুরেন্ট আছে, মিষ্টি দোকানও আছে, কিন্তু মিষ্টিটা ওর খায় না বলে দেয় না। তো আজকে এখন আমি ডিনার বানাতে চলে এসেছি। কী বানাই সে দেখাবো বছরের শেষে, তো একটু পাটিসাপটা বানাবো। তো বড়মশাই বললো একটু লঙ্কার পকোড়া হলে হবে না, অনেক তো নিয়ে এসেছি। আমি বলছি ঠিক আছে, লঙ্কার পকোড়া সকালে খেলেছে বলে ও একটা, তো আমি বলছি ঠিক আছে আমি খাইয়ে দেবো। আমি ওদের তো গলা ভর্তি চিকেন হয়েছে, বলে ঠিক আছে একটা একটা করে পিঠা খেয়ে নেবে। আর আমি কেক একটু বানাবে, আমি বলছি ঠিক আছে কেক একটু বানিয়ে দেবো, সে খাওয়া দাওয়ার পরে বসিয়ে দেবো, তারপরে রাতে নাহলে 12টার সময় একটু কেক কাটবো। চলো পাটিসাপটাটার সব ব্যাটার রেডি করা আছে, একটু বানিয়ে নিই। পিঠা বানাতে আমার আর এখন কষ্ট হয় না, চাল বাটতে হয় না, আটা, সুজি আর দই দিয়ে বানাই। এদিকে তাওয়াটা দেখো গরম হয়ে গেছে, অল্প অল্প করে ব্যাটার দিয়ে চামচ দিয়ে আমি ঘুরিয়ে দেব। এই রেসিপিটা আমার
যারা এখনো দেখোনি আমার ব্লগে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। চাল বাটা ঘষাচ্ছি, আটা আর সুজি আর দই দিয়ে ভিজিয়ে রেখে দিলে কি সুন্দর পাটিসাপটা হয়ে যায়, দারুণ হয়। কিন্তু যারা বাটা ঘষা করতে কষ্ট হয় তারা এইভাবে বানিয়ে রেখে দিলে, সকাল থেকে রেখে দিলে আর একটু নারকেলের পুর বানিয়ে ফ্রিজে স্টোর করে দিলে যখন খুশি পাটিসাপটা বানানো যায়। এই দেখো পাটিসাপটা আমার ফটাফট করে আমি বানিয়ে নিচ্ছি। রাত্রে যটা খাবে, সকালে থেকে গেলে ব্রেকফাস্টেও হয়ে যায়। আর আমার ছোটো মেয়ে বড় মশাই পাটিসাপটা খেতে খুব ভালোবাসে। আমি এতটা মিষ্টি ভালোবাসি না, একটা হলেই চলবে। আমার গরমের চেয়ে বাসিটাই বেশ ভালো লাগে। হচ্ছে চিতই পিঠা খেতে ভালো লাগে, সেটাও বাসি। চিতই পিঠাটাও বাসি, সব পিঠাই আমার বাসি ভালো লাগে। এ সমস্ত পাটিসাপটা আমার বানানো হয়ে গেছে। দেখো কত সুন্দরও হয়েছে, ইয়ামি পাটিসাপটা হয়েছে বেশ। আর সাথে করছি লঙ্কার চপ। আজকে লঙ্কার চপে কিন্তু আচানক বললে তো আর হয় না, পাটিসাপটা বানাতে গিয়ে বলছে। এই জন্য কী করলাম, একটু চানাচুর নিলাম আর একটু বুন্দি, রায়তা করার জন্য যে বুন্দি থাকে সেইগুলোকে পাউডার করে নিলাম। ভেতরটা কেটে একটু চাট মশলা লবণ দিয়ে পুর ভরে দিলাম। বেসনটার সাথে সাথে ফেটিয়ে এই যে পকোড়া করে নিলাম। একদিকে পাটিসাপটা কমপ্লিট করলাম আর এদিকে লঙ্কার পকোড়া কটা বানিয়ে নিচ্ছি। আর দুপুরের আলুর তরকারি ছিল, ফুলকপিগুলো সব নিয়ে নিয়েছি। এই কটা আলুর তরকারি পড়ে আছে, যে আমি পেটায় নমো করবো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। বড়মশাইকে কটা রুটি করে দিয়েছিলাম আর ওই তরকারি দিয়ে খেয়েছে। পাটিসাপটা লঙ্কার পকোড়ার এই যে বেসনটা আছে, বাগান থেকে না কুমড়োর ফুল তুলেছিল, ফ্রিজ খুলতে গিয়ে দেখলাম তো আমি ভেজে নিচ্ছি। বাচ্চা দুটোর জন্যই করতে বলেছিল, ওরা যদি খাবে না হলে আমার পেটাই চলে যাবে। আর বছরের শেষে একটু ভালো মন্দ খাওয়াটাই উচিত, সারা বছর তাহলে ভালো মন্দ খেতে পাবো, হ্যাঁ না বলো। এই যে আমার খাবার নিয়ে নিয়েছি, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ধোয়া মোছা সব রেডি। এই যে আলুর তরকারির উপরে অল্প একটু মুড়ি নিয়েছি আর ওই পকোড়া একটা পাটিসাপটা নিয়েই পেটায় নমো করে দেবো। যে খাবার সব নিয়ে নিয়েছি, কি খাবার নিয়েছি দেখো, লঙ্কার পকোড়া, ফুলের পকোড়া, ছোটো মেয়ে যে রুটি খায়নি রেখে দিয়ে গেছে তাকেও পেটায় নমো করতে হবে, পাটিসাপটা, এত কিছু খাবো না। এই যে আমি খাবারটা নিয়ে নিয়েছি, এবার ছাদে চলে যাব। বড় মেয়ে ছোটো মেয়ে দুজনেই চিৎকার করছে, মা 10:30 হয়ে গেল, সিআইডি শুরু হয়ে গেছে, চলে আসো। তুমি কখন খাবে? সবার তো খাবার শেষ হয়ে গেল, আমাকে কাজ কমপ্লিট করতে হবে। বছরের শেষ, ওরা আবার কেক খেতে চাইছে, তো কেকের আবদারও আছে না। কেকটাকে বসিয়ে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে আমি চলে যাব, হয়ে যাবে। মাঝখানে এসে চেক করে নেব, হয়ে গেলে গ্যাস বন্ধ করব আর 12টার পরে কেক কাটবো। আর কি করব বলো, সংসারের সব কাজ গুছিয়ে তো আমাদের যেতে হবে না, ফেলে রাখলে হবে না। এবছরের কাজ যদি ফেলে রাখি তাহলে সারা বছর আমার লেট হবে, যেটা কুসংস্কার নিয়েই থাকি আমরা। চলো তাড়াতাড়ি করে পেট পূজা করে নিই, তারপরে 12টা বাজলে কেকও কাটবো। আর কি করলাম সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আমার 2025-এর কেক বানানো হয়েছে। 4-এ শুরু করেছিলাম, 5-এ তোমাদের দেখাচ্ছি এবং খাওয়া দাওয়া হবে। কি সুন্দর কেক হয়েছে, একদম ডিম ছাড়ার একটা ছোট্ট কেক বসিয়েছি, ওটা বি হয়ে যাবে। আর দেখো আমাদের ফাইনালি কেক হয়ে গেছে। এখন বড় মেয়ে আর ছোটো মেয়ে দুজন কাটছে বসে, হ্যাপি নিউ ইয়ার 2025 বলে কেক কাটছে। খুব এসেছে, মিউট করে দিলাম কারণ তার বাবা শুধু বকর বকর করছে বলে আমি কাউকে হোয়াটসঅ্যাপ করতে পারছি না, করতে পারছি না, এই জন্য আমি মিউট করে নিজেই ভয়েস দিলাম। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। This is homemade cake and this is so spongy and so softy. This is made by my mother. mother गलती से mother-in-law बोल दिया। निकाल के एक दिखा। क्या दिखाऊं? पहले दिन ना मेरा दिमाग मत गरम करो, ठीक है। মানে খুব ডিজে বাজছে, পার্টি হচ্ছে, বম ফাটছে, তো তাড়াতাড়ি কেকটা কেটে ছাদে যাব। আর ওই যে ক্যান্ডেলগুলো ছাড়ে, তারপরে পটাকা ফুটে, ওগুলো চুচুড়ি, ওগুলো বেশ দেখতে ভালো লাগে। তো মেয়ে বলছে খুব স্পঞ্জি হয়েছে, গুই হয়েছে। তো চলো আমরা হ্যাপি নিউ ইয়ারে কেকটা খেয়ে নিই, আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। দুটো মেয়ে তো খুব খুশি, বড়মশাইও একটু খেলো। চলো এখন ছাদে চলে যাই। हैप्पी न्यू ईयर ऑल इंडिया बॉयज। उधर देखो भाई, फ्लाइट भी डर जाएगा। क्या हो रहा है देखो, हमारा इधर कैसे पटाखा फोड़ আর আমাদের দুটো ঠান্ডাতে কাঁপছে। আমার বড় মেয়ে আসতে খোলা ছাতে এসে কাঁপছে,
প্রচুর হাওয়া চলছে। আমরা এই পটাকা ফাটানোর জন্যই দেখতে এলাম, কি হাওয়া চলছে। এই দেখো ড্রাগন ফ্রুট হলছে, তার মানে কতটা পরিমাণে হাওয়া চলছে। নতুন বছরে সবার দিন ভালো কাটুক, সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। হ্যালো, হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার। বারেস হচ্ছে। হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার। আমার মেয়েও তার ফ্রেন্ডকে হ্যাপি বার্থডে বললো, আমিও হ্যাপি বার্থডে হ্যাপি নিউ ইয়ার বললাম। আজকে তার জন্মদিন। এর সঙ্গে পরে ও এখন কলকাতায় চলে গেছে। আর দেখো বললো তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই নিয়ে বিদায় নিলাম।